ক্রেডিট কার্ডের ঋণ সীমা এক লাফে দ্বিগুণ করে সর্বোচ্চ 40 লাখ করেছে বাংলাদেশ ব্যাংক। মুখপাত্র বলছেন, ক্যাশবিহীন লেনদেনে উৎসাহিত করতেই তাদের এই উদ্যোগ। এর ফলে ভোক্তাদের শখ পূরণের পাশাপাশি লেনদেন স্বচ্ছতা আসবে বলে মনে করে কার্ড সেবা প্রদানকারী কর্পোরেশন মাস্টার কার্ড। বিশেষজ্ঞরা মনে করেন খরচ করতে হবে প্রয়োজন বুঝেই। অনুপ অধিকারী তরুণের প্রতিবেদন। ক্রেডিট কার্ডে পাওয়া সর্বোচ্চ 20 লাখ টাকা ঋণ সীমা এখন 40 লাখ করেছে বাংলাদেশ ব্যাংক। আবার ব্যাংকগুলো এখন থেকে কোনো জামানত ছাড়াই একজন গ্রাহককে 20 লাখ টাকা পর্যন্ত ঋণ দিতে পারবে, যা আগে ছিল 10 লাখ টাকা। ক্রেডিট কার্ডটা আরও বেশি সহজলভ্য করা এবং এটির ক্রেডিট যে সীমা, সেই সীমাটাকে কীভাবে আরও বাড়ানো যায় সে উদ্যোগ বাংলাদেশ ব্যাংক গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় যেটা ব্যক্তিগত পর্যায়ে যেটা 10 লক্ষ টাকা সর্বোচ্চ ঋণ সীমা ছিল ক্রেডিট কার্ডের ব্যালেন্স, সেটা এখন 20 লক্ষ টাকা উন্নীত করা হয়েছে এবং জামানতবিহীনটাও একইভাবে দ্বিগুণ করা হয়েছে। এগুলো সবই পেমেন্ট ইকোসিস্টেমটাকে ডেভেলপ করার পূর্ব শর্ত এবং আমরা চাই ক্যাশলেস ইকোনমি গড়ের ক্ষেত্রে এটা পজিটিভ ভূমিকা রাখবে। নতুন নীতিমালা অনুযায়ী ক্রেডিট কার্ডে ঋণের সর্বোচ্চ বার্ষিক সুদ হার 25% বেশি হতে পারবে না। তবে সুদ কেবল বকেয়া বা অনাদায়ী পাওনার উপরই ধার্য হবে, মোটের উপর নয়। আমেরিকান বহুজাতিক পেমেন্ট কার্ড সেবা কর্পোরেশন মাস্টার কার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বললেন, এতে লেনদেনে স্বচ্ছতা আসবে। এটাতে মানুষের স্পেন্ড ক্যাপাসিটিটা বাড়বে। মানুষ ব্যাংকে থেকে লোন নিলে তো আবার সেটা শোধ দেওয়ার ব্যাপারটা থাকে। মানুষ তাদের শখগুলো পূরণ করতে পারবে, আবার ফিনান্সিয়াল ইনক্লুডেড হবে, এটা একটা পার্ট। দ্বিতীয়ত, ক্যাশলেস একটা বড় জিনিস গভর্নর সাহেব বলে আসতেছেন, বর্তমান গভর্নর সাহেব, যে আস্তে আস্তে পুরো জিনিসটাকে ক্যাশলেসের মধ্যে আনতে হবে। বাংলাদেশের টোটাল ট্রানজ্যাকশনে 72% ক্যাশে হয়। এখান থেকে তারা যেতে যাচ্ছে 70% মিনিমাম 2030-এর মধ্যে ডিজিটাল করবে, মানে জাস্ট শিফট। এটা একটা বিরাট একটা স্বপ্ন মনে করি এবং আমরা মনে করি এটা ডেফিনেটলি আমরা যারা স্টেক হোল্ডার আছি, ব্যাংক আছে, ফিনটেক আছে, এমএফএস আছে, সবাই মিলে আমরা আস্তে আস্তে ওই জায়গাটায় যাব। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। ক্রেডিট কার্ডের ঋণ সীমা দ্বিগুণ করাকে যুগোপযোগী সিদ্ধান্ত বললেন ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান। এই যে লিমিটটা বাড়ালো, আমার কাছে মনে হয় যে এখন অনেক পেমেন্ট কিন্তু কার্ডের মাধ্যমে চলে আসবে। আগে ছিল শুধুমাত্র হয়তো বা আপনার নিজস্ব প্রয়োজনীয় বাজার করছেন বা আপনার অন্যান্য এই টিভি, ফ্রিজ এগুলো কিনছেন বা ঘরের জিনিসপত্র কিছু কিনছেন। এছাড়াও তো মানুষের অনেক ধরনের গাড়ি কেনার লোনের নিজস্ব ডাউন পেমেন্ট, হাউস লোনের আপনার হতে পারে, অনেক কিছু পেমেন্ট কিন্তু চলে আসবে। এটা আসলে একটা পুরো ইকোসিস্টেমটাতে আপনার কিন্তু ড্রাইভ করতে হবে। শুধু আমি যদি ধরেন আমি ওকে ওয়ালেট দিয়ে দিলাম বা হোয়াট এভার, এখন আপনার পুরো এন্ড টু এন্ড সবার কাছেই কিন্তু আপনার থাকতে হবে। তবে এই পয়েন্টটা একটু আমি মনে করব, যেহেতু আমি একটা সুযোগ পেলাম আজকে বলার, যে আপনার এই মার্চেন্ট যে চার্জ যেটা আছে সে ব্যাপারে কোনো একটা ইনসেন্টিভাইজ করা যায় কিনা। অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বললেন, ঋণের টাকা দিয়ে অপ্রয়োজনীয় বিলাসবহুল জিনিস কেনাকাটা করলে সেটি ক্ষতিকর হবে। ব্যক্তিগত ঋণটা লাগে মানুষ, এটা কিন্তু কোনো অসুবিধা দেখি না। এটা তার ক্যাপাসিটির চিন্তা করতে হবে, পারপাস চিন্তা করতে হবে। সে যদি বলে ব্যক্তিগত ঋণ নিয়ে আমি গাড়ি কিনে বসে থাকবো, এটা কিন্তু একটা আমি বলি লাক্সারি আইটেমে পরিণত হবে। নিত্য প্রয়োজনীয় কাজে যদি কেউ স্পেন্ড করে, ইটস এ গুড পলিসি বলবো। কিন্তু যদি লাক্সারি আইটেম কিনে তাহলে এটা ক্ষতিকর হবে। দেশে বর্তমানে সক্রিয় ক্রেডিট কার্ডের সংখ্যা 19 লাখের মতো। নতুন নীতিমালায় ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এখন 18 বছর হলেই যে কেউ এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীর অবশ্যই ই-3 সনদ থাকতে হবে এবং ক্রেডিট ইনফরমেশন ব্যুরো সিআইবি রিপোর্টে কোনো খেলাপির তথ্য থাকলে হবে না। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা।